আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সকল সিনিয়র এবং অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্পাদক বিপ্তা সিদ্দিকী, সদস্য জনাব মৌলভী আব্দুল আলী সিদ্দিকী, এই কার্যক্রম চলমান আমরা বিশ্বাস করি। আজকে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, একটা সুন্দর সুষ্ঠুভাবে প্রত্যেকটি ইউনিটি সম্পূর্ণ করে আমরা মৌলভীবাজার জেলা সম্মেলনে অবতীর্ণ হতে পারবো, এটা আমার বিশ্বাস। এখানে 32 জন যে সদস্য সংশোধন হয়েছে কিনা, যদি হয়ে থাকে দয়া করে আমাদের জানাবেন। আমরা আহ্বায়ক কমিটি তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি আহ্বায়ক সাহেব সহ জেলা নেতৃবৃন্দকে অনুরোধ জানি এবং প্রধান অতিথিকে আবারও কর্মী সভা আছে, সেখানে আমাদের সবাইকে যেতে হবে। আমি শুধু এইটুকু বলবো, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার আছে, সেখানেও দেখেছি তারেক রহমান সাহেবের প্রত্যেকটি বক্তব্য দেখি। সেই জন্য আমরা অনুরোধ জানাবো, এরকম বেহা টাইপের নেতাদেরকে আহ্বায়ক কমিটি, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা, জেলা পর্যায়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি.কে. ঘোষ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার এখানে যখন অত্যন্ত সাংগঠনিকভাবে প্রজ্ঞাবান মানুষ, ইনি সিলেট ডিভিশনের 4টি জেলা নয়, দিনাজপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, তারপর স্বেচ্ছাসেবকের প্রেসিডেন্ট ছিলাম, স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সিলেট বিভাগের সহসভাপতি ছিলাম, তারপর বিএনপি রাজনীতিতে এসেছি একজন সনাতনী ধর্মাবলম্বী। বর্ধিত সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাহিদ হোসেন সহ বিশেষ অতিথিবৃন্দ এবং সদস্য আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, আহ্বায়ক সহ, আপনারা নিশ্চয়ই জানেন আমরা দুটা পৌরসভীয় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার আমাদের মেয়র, সাবেক মেয়র মহোদয় আহ্বায়ক জনাব ফজলুল করিম মঈনের নেতৃত্বে যে সুন্দর একটি পরিবেশ মৌলভীবাজার সুষ্ঠুভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন শ্রীমঙ্গল এবং কোমরগঞ্জ, আজকে কুলাউড়ায় আপনারা আসবেন। আমরা কুলাউড়ায় ইনশাআল্লাহ সারা জেলায় একটি প্রাণচঞ্চল অবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘ 17 বছরে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করে আজকে বিএনপি রাজনীতিতে প্রবেশ করেছি।